হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো না লেগেও উপায় নেই। আজকে আমি কি করেছি একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করছি। এই ডালগুলো কিন্তু অনেকগুলো ডাল, 6 থেকে 7 কেজি আমি সুন্দর পরিষ্কার করে উঠিয়ে রাখি। আর সাথে সাথে রয়েছে মলা মাছ। মলা মাছগুলো দেখো কি সুন্দর চকচক করছে। মাছগুলো না আমার অনেক পছন্দের, ছোট ছোট মাছ আমাদের খেতে হয়। এদিকে আমি কি করেছি, মুরগিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। একেবারে পরিষ্কার করে এক একটা পলিথিনে রেখেছি, যাতে নিতে নিতে আর কি সুবিধা হয়। সবগুলো প্যাক শেষে আমি চলে যাব রান্নার কাজে। আজকে একটা মুরগি ও আরেকটা মুরগির অর্ধেক রান্না করব। তো মশলাগুলো কিন্তু সব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। আর যেহেতু এখানে টমেটো আছে, এই জন্য দেখা যাচ্ছে টমেটো শুকনোটা আর পেঁয়াজেরটা তা সব গলে যাবে কিন্তু ভিউয়ার্স। আর গলে যাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিগুলো। সুন্দর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রাখি আধা ঘন্টা ধরে, তাহলে মাংসটা খেতে না মজা লাগে। তো আমি সব একে একে দিয়ে দিচ্ছি কষানোর ভিতর। আর যেহেতু একটু মাংসের পরিমাণ বেশি ছিল, তাই একটু কষানোর জন্য আসলে একটু সমস্যা হচ্ছিল আমার, কিন্তু কি আর করা, খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিলাম। যতটুকু নেবার ততটুকু নিলাম। এখন আমি আরেকটা প্যানে কিন্তু ঝোল দিব। আর এ ধরনের কড়াইতে সাধারণত ঝোল দিলে অল্প হয়ে যায়, তাই আমি ওই কড়াইতে দিব। তো মাংসটা যতটুকু কষানোর আমি কষিয়ে নিলাম ভিউয়ার্স। এখন আমি প্যান চেঞ্জ করে ফেলবো। এই দেখো আমি এখন হাঁড়িতে নিয়েছি, হাঁড়িতে অলরেডি ঝোল দিয়ে ফেলেছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠছে। আর এই মাংস সাধারণত একটু ঝোল খেতেই ভালো লাগে। আর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলা। এখানে সব ধরনের মশলা রয়েছে, আর এই মশলাটা দিলে বেশ সুস্বাদু মনে হয়। আর একটু ঘি দিয়েছিলাম, কিন্তু ঘিটা আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য সরি। তো ভিউয়ার ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি অলরেডি নামিয়ে ফেলেছি। এই দেখো আমার কালারটা কত চমৎকার এসেছে, আর খেতেও না দারুণ লেগেছিল। আর প্রত্যেকটা মাংসের তরকারিতে যদি আমরা একটু ঘি দেই তাহলে অনেক খেতে সুস্বাদু হয়। এখন তো আমি বাচ্চাদেরকে খেতে দিব। আর এভাবে মাংসটা দেখা যাচ্ছে আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে, হালকা ঝোল ঝোল। আর বিশেষ করে অনেকেই ভুনা রান্না করে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভুনা না খাওয়াটাই ভালো। সবসময় একটু ঝোল ঝোল খাওয়ালেই বেশ ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, বাই বাই।